জিনিসটা দিন যাচ্ছে, আমি আমার সন্তানকে মিস করি। তোমাদেরকে দেখলে তোমাদের ক্যামেরা দেখলে বাবা আমার অন্যরকম। আজকে তো আমার সন্তান তোমাদের এখানে থাকতো, আমাদের এখানে থাকতো, আমাকে বলতো মা আমি একদিন এমন একটু সিনেমা করবো, আমিও অস্বীকার করবো। খুব স্বপ্ন করতো, কিন্তু আমার সিনেমা করার চিন্তা ভাবনা ছিল, সিনেমাও করেছে। আমাকে এখানে আমার বাচ্চাদের সামনে আমাকে বসে এই সরকারের কাছে আমার আবেদন এইটাই যে অন্যায়, যে বৈষম্য, যে হত্যা, খুন, বিপক্ষে রাজনীতি যারা করে তাদেরকে হামলা, এসবের জন্যই তো আমার সন্তানটা মারা গিয়েছে, আমাদের সন্তান মারা গিয়েছে, তাদের রক্ত দিয়েছে। তারপরেও যদি এই সরকার এসে বিপক্ষে যারা কথা বলে, যারা বিপক্ষে রাজনীতি করে, আমি মা হয়ে তো সেটা কখনোই আমি মানবো না। আমি রাজনীতি করি না। এই সরকারও আমাদের, বিপক্ষে যারা আছে তারাও আমাদের। এই সরকারের উচিত আইনের শাসন প্রতিষ্ঠা করা। যতক্ষণ আইনের শাসন প্রতিষ্ঠা করবে না, দলবদ্ধের ঊর্ধ্বে উঠে কাজ করবে না, ততক্ষণ এই দেশ শান্তি পাবে না। আমি গর্বিত, আমি এখনো পর্যন্ত গর্বিত হইতে পারিনি, কারণ আমার সন্তানের স্বপ্ন তো প্রতিষ্ঠিত হয়। যেদিন প্রতিষ্ঠিত হবে এই সমাজে, এই দেশে, যখন সব রাজনৈতিক দল সহাবস্থান করবে, ভালো কাজ করবে, আমি হয়তো সেই দিনই গর্বিত বোধ করবো। সরকারের কাছে জানি না আমার এই কথা পরিস্থিতি কিনা, আমি তো পক্ষে কথা বলতে গেলে বলা হয় জামাত করে, ভালো কারোর কথা বলতে গেলে এনসিপি করে। যদি আবার সেই আমরা আগে এই ধারাবাহিকতায় চলে যাই, আমার মনে হয় আমরা যারা মারা আছি, আমাদের পরিবার, আমার মনে হয় আবার রাস্তায় নেমে পড়ব এই বৈষম্যের জন্য। তো সরকারকে আহ্বান করছি, আপনি চোখটা খুলে ভালো করে তাকিয়ে দেখুন, আপনার আশেপাশে কথা না শুনে আপনি নিজেই ভালো করে প্রশ্ন সেটাকে ভালো করে পরিচালনা করুন। এবং আমার যারা সন্তান, শুধু আমার একটা সন্তান না, হাজার হাজার যে সন্তানরা শহীদ হয়েছে, যারা হাত পা চোখ হারিয়েছে, যারা আহত, তাদের সকলে হত্যা এবং হাত পা তাদের সকলে বিচার না হয়ে যাচ্ছে। আমাদের বিচার লাগবে, হৃদয়ের সঙ্গে বাস্তবায়ন আমি চাই। এবং এই দেশের সংবিধানে যা যা সমস্যা করে দেশের ভালো থেকে দেশের উন্নতি হবে, আমি মানলে আমি তা সরকার, বিরোধী দল এবং জনসাধারণ সবার কাছে